হ্যালো বন্ধুরা, অনেক অ্যাডস একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ফেসবুকের অডিয়েন্স টার্গেটিংটা কিভাবে করবেন। তো ফেসবুকে অডিয়েন্স টার্গেটিংটা এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে, কারণ 2025 আর 26 সালে ফেসবুক মোটামুটি এআই ড্রিভেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের অডিয়েন্স অডিয়েন্সের মধ্যে ব্যাপক চেঞ্জ আসছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাছে সামনে খুব একটা হয়তো কন্ট্রোল থাকবে না। তো এই বিষয়গুলাই মাথায় রেখে আমরা ফেসবুক অডিয়েন্স রিসার্চটা কীভাবে খুব ভালোভাবে করতে পারি আমাদের টার্গেটেড প্রোডাক্টের জন্য বা টার্গেটেড নিশের জন্য। সো আপনি বলতে পারেন যে আমরা আমাদের বিজনেসের জন্য বা প্রোডাক্টের জন্য ফেসবুকের মেন যে আমাদের প্রোডাক্ট হবে সেটার কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করতে পারি, ঠিক আছে, সেটাও বলতে পারেন। তো আসেন আমি দেখাই কিভাবে আপনি প্রপারভাবে একটা অডিয়েন্স রিসার্চ করে সেটাকে ইউজ করে আপনি বেটার একটা রেজাল্ট আনতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য বা আপনার ক্লায়েন্টের কাজের জন্য। ঠিক আছে, আজকে পুরোপুরি অ্যাডভান্স একটা জিনিস দেখানো হবে, অডিয়েন্স রিসার্চ কিভাবে করবেন। তো আসেন আমি একটা ক্যাম্পেইন নিয়েছি এখানে। সো এখান থেকে আসি, অ্যাডসেটে আসি। অ্যাডসেটেই মূলত থাকে। তো প্রথমে দেখেন এটা একটা ড্যাশবোর্ড, ঠিক আছে, অডিয়েন্স এইখানেই থাকে। এটা একটা নিউ হয়েছে, হয়তো 3-4 মাস হয়েছে এই জিনিসটা এইভাবে চেঞ্জ হয়েছে। এক এক সময় এক এক থাকে, আবার এক একজন এক একভাবে থাকে। এটা ফেসবুকের আর কি সিস্টেম আর কি। তো যাই হোক, এটাইভাবে আছে। এখন দেখেন এখানে অ্যাডভান্টেজ প্লাস অন আছে, তার মানে এটা এআই অন আছে। ঠিক আছে, যখন আমি আপনাকে বলি যখন আপনি একটা নতুন ক্যাম্পেইন করবেন বা আপনার পিক্সেলে ডাটা নেই, বিজনেসও নতুন নতুন অ্যাডস রান করবেন, তখন কখনোই আপনি অ্যাডভান্টেজ প্লাস অন করবেন না। আপনি আগে ম্যানুয়ালি ক্যাম্পেইন রান করবেন, পিক্সেলকে ডাটা দিবেন কিছুদিন, তারপর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে যাবেন, দেন বেটার পারফরমেন্স করবে। ঠিক আছে, তো আমি এটা মাথায় রেখে করছি যে আমাদের অডিয়েন্স হবে, আমাদের ক্যাম্পেইনটা হবে নতুন, তো তার জন্য অডিয়েন্স রিসার্চ করব। তো এটা আগে আপনাকে সেটিংটা করে নিতে হবে। সেটিংটা আমি দেখাই, এটার পার্ট হলো এতটুকু। ঠিক আছে, অডিয়েন্সের পার্টটা এতটুকু, তো আমি এটা দেখাচ্ছি। তো এইখানে লাস্টে একটা অপশন আছে, আমি আগে সেটিংটা ঠিক করছি। ঠিক আছে, ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস। ঠিক আছে, এটা ক্লিক করার পর দেখাচ্ছে যে সুইচ সেট আপ আর সেট আপ ইন কারেন্ট সেট আপ। যদি স্টে ইন কারেন্ট সেট আপে থেকে তাহলে এইভাবেই থাকবে, মানে অ্যাডভান্টেজ অন থাকবে। আর যদি সুইচ সেট আপে যাই তাহলে এটা ম্যানুয়ালি চলে যাবে, আমরা ম্যানুয়ালিতেই যাব। আর আপনারও উচিত শুরুতে ম্যানুয়ালিতেই যাওয়া, একদম খুব গোছানোভাবে আছে ম্যানুয়ালিতে। ধরেন ম্যানুয়ালিতে ক্লিক করলাম, দেখেন খুব সুন্দরভাবে আসছে ম্যানুয়ালিতে। তো আমি এখন আপনাকে একদম বেসিক থেকেই বোঝাচ্ছি। এখানে আপনার অডিয়েন্স যদি সেভ করে থাকেন তো সেটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি সার্চ করলে, এটা আমার যেহেতু সেভ করা নাই তাই এখানে দেখাচ্ছে না, এখানে আপনি সেভ অডিয়েন্স ইউজ করে দেবেন। এখন লোকেশন, শুরুতে আসি লোকেশনের কথা। ঠিক আছে, আপনি যদি আপনার প্রোডাক্ট হয় হাই রেঞ্জের, ঠিক আছে, ধরুন আপনার প্রোডাক্টের প্রাইস হিউজ, 20,000, 30,000, 50,000, লাখ টাকা দাম, তখন আপনি কি করবেন, আপনি আপনার যে বড় বড় এরিয়াগুলো আছে, সিটিগুলা, সেগুলোকে টার্গেট করে করবেন। ঠিক আছে, আর ছোট টার্গেটিং করলে সেটা খুব একটা ভালো কাজ করে না, তো সেটাই মাথায় রাখবেন। আর চাইলে বাংলাদেশ পুরাটা দিয়ে চাইতে পারেন, যেহেতু আপনার প্রোডাক্টের প্রাইস হাই, ওখান থেকে তারা ডাটা নিতে পারেন। আর এজ, যেটা প্রোডাক্টের থাকবে সেটা অনুযায়ী দেবেন। আপনি তো রিসার্চ করে করবেন কারা এটার, মানে ভোক্তা কারা এটার। জেন্ডার, শুরুতে স্পেসিফিকই দিবেন যাদের জন্য প্রোডাক্টটা, আর পরবর্তীতে সেটা আপনি এর উপর ছেড়ে দিতেন, কোনো সমস্যা নেই। আর এই যে এইখানে আছে কাস্টম অডিয়েন্সের ক্রিয়েটে, এখান থেকে ক্রিয়েট করা যায় লুকে লাইক কাস্টম। তো এখানে যেটা থাকে বানানো, এখান থেকে এটাই করা যায়। আর আচ্ছা, আমাদের মেন যেটা পয়েন্ট সেটা হলো ওইটাই আসি, ডিটেল টার্গেটিং। ঠিক আছে, আচ্ছা, কিছুদিন পরে এই অপশনটা টোটালি একদম স্টাক হয়ে যাবে ফেসবুক। তো তার আগে আমরা অডিয়েন্সটার টার্গেটিংটা কীভাবে বেটার করতে পারি সেটাই আজকে দেখাবো। তো এইখানে আপনাদের টার্গেটিংটা এইভাবে করবেন। ধরেন আপনাদের একটা প্রোডাক্ট, সেটা হলো ক্লোথিং। ঠিক আছে, ক্লোথিং পরবে বা টি শার্টই সেল করেন। ঠিক আছে, প্রথমে খুঁজবেন এখানে টি শার্ট আছে কিনা। ঠিক আছে, ধরেন টি শার্ট আছে কিনা, দেখেন টি শার্ট আছে। ঠিক আছে, টি শার্ট তো দিলেন, এই যে সেকেন্ডটা হলো টি শার্ট। এটা হলো আপনার আপনার মেন যে নিশ, এটা না কিন্তু, এটা হলো সেটার আন্ডার নিশ। প্রথম দিবেন টি শার্ট, তার মেন নিশ হলো এটার ক্লোথিং। ঠিক আছে, ক্লোথিংটা আবার ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে পড়ে যেতে পারে, তো ক্লোথিংটাও এখানে দিবেন। ঠিক আছে,
ধরেন ক্লোথিং অ্যাপারেল আসলো, এটা সাজেস্ট করে, রিলেভেন্স কিছু সাজেস্ট করে। তো এখান থেকে কিছু দিলেন। এখন ধরেন আমি তো টি শার্ট দেওয়ার জন্য এখানে আসছে, ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট যেটা আপনি এখানে পাচ্ছেনই না, ঠিক আছে? এখানে ধরেন এমন একটা প্রোডাক্ট যেটা এখানে নাই, বা ফেসবুকের কাছে এখানে নাই আপাতত, বা ওই সেই কিওয়ার্ডটাই নেই। তখন এখানে আপনার প্ল্যানিংটা কী হবে জানেন? এখান থেকে আপনার সেই প্রোডাক্টের যে সিনোনিয়াম ওয়ার্ড আছে বা কাছাকাছি যে শব্দগুলো আছে সেটা দিয়ে এখানে সার্চ করবেন, ঠিক আছে? এখানে দিয়ে সার্চ করবেন, সেই প্রোডাক্টগুলো এখানে বসাবেন, ঠিক আছে? ওইটার যে মেন নিশ সেটাই করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে একটা অডিয়েন্স এইভাবে তৈরি করবেন, যেটা আপনারা সবাই জানেন। এইভাবে করা যায়, টার্গেটেড অডিয়েন্সগুলো করা যায়। আর একটা অ্যাডস ইসের মধ্যে আপনার এই যে ডিটেল টার্গেটের মধ্যে 4-5টা বেশি দেওয়ার দরকার নেই এখন, ঠিক আছে? একটা সময় ছিল যে খুব বেশি দেওয়া যায়, তো এখন বেশি দিলে খুব একটা ভালো কাজ করে না, ঠিক আছে? 4-5টা বেশি দেওয়ার দরকার নেই। এই হলো একটা। দেন ধরেন আপনার টি শার্ট, এখন টি শার্ট এখানে আপনি পাচ্ছেন সিনোনিয়াম, আর না পাচ্ছেন কোনো ওয়ার্ড, তখন এটা কী করবেন? এটার দেখবেন এটার প্রোডাক্টের প্রাইস কেমন, ঠিক আছে? প্রোডাক্টের প্রাইস যদি হাই হয়, তো সেই হাই লেভেলের যারা বায়ার আছে তাদেরকে কী করবেন, যেমন যে হাউস হোল্ড ইনকাম ধরে, মানে যেসব দেশের কান্ট্রি সাপোর্ট করে, ঠিক আছে? হাউস হোল্ড ইনকাম 1% 2% থাকে কিছু, এই যে এরকম জিপ কোড ধরে, ঠিক আছে? এইভাবে টার্গেট করতে পারেন। এটা অবশ্যই আরেকটা অ্যাডসেটে নেবেন, একভাবে গেল। বা সেই প্রোডাক্টগুলোর ওনার কারা বা কারা নিতে পারে এমন কাদেরকে টার্গেট করে একটা অ্যাডসেটে করবেন, এইগুলো একটা। দেন তাদের কী করবেন, এই প্রোডাক্টগুলো নিতে পারে কারা। ধরেন টি শার্ট একটা স্টুডেন্টরা নিতে পারে, ঠিক আছে? তো আপনি স্টুডেন্টদেরকে টার্গেট করতে পারেন। স্টুডেন্টকে টার্গেট করা মানে হলো, ধরেন বিভিন্ন ইউনিভার্সিটি আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? আপনি ঢাকা ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, যত ভালো ভালো ইউনিভার্সিটি আছে তাদেরকে টার্গেট করবেন। তাহলে টি শার্টটা ক্লোথিং অ্যাপেরিয়াল, টি শার্ট অ্যাপেরিয়ালের মধ্যে তো যাবে, যারা এটার অ্যাকচুয়াল যারা কিনবে তাদের অ্যাকচুয়ালভাবে তারা একটা দেখতে পারে, যেমন স্টুডেন্ট এটা নিতে পারে, ঠিক আছে? তাদের এজটা হবে অবশ্যই স্টুডেন্টদের ক্ষেত্রে। তখন আপনি আরেকটা সেটে নিলে এজ ধরেন কলেজে পড়ে 19 বছর থেকে ধরেন 27 বছর, ঠিক আছে? এইভাবে নেবেন, স্টুডেন্টদের টার্গেট করে একটা আপনি অ্যাড সেট করবেন। দেন আরেকটা অ্যাড সেট করবেন যারা জব করে, ঠিক আছে? জব করেন, ধরেন ব্যাংকে জব করে, তো টি শার্ট পরবে না, আপনি ধরেন অন্য অফিসিয়াল কোনো জব করে, ঠিক আছে? তাদেরকে নিয়ে ধরেন প্রোডাক্টটা ধরেন একটা ফুল হাতা স্লিপ শার্ট, তখন তাদেরকে আপনি ব্যাংকারদের টার্গেট করতে পারেন। বা অকুপেশন যাদের আছে আর কি, মানে তারা কোন রিলেটেড কাজ করে, তো ওইভাবে আপনি তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে টার্গেট করতে পারেন। লাইক আমি যেমন শিক্ষক, কোনো টিচার, কোনো ব্যাংকার বা কর্পোরেট অফিসার, তাদেরকে ওইভাবেই করতে পারেন। যদি আপনার প্রোডাক্টটা মানে এখানে তো টি শার্ট দিচ্ছে, ওইখানে বা শার্ট থাকলে এইভাবে যে কোনো অন্য ড্রেস প্রোডাক্ট থাকলে সেইভাবে আপনি চিন্তা করবেন, আরেকটা অ্যাডসেটের মধ্যে ওইটা ফলাবেন, সেখানে টার্গেটিংও এজ সব কিছু চেঞ্জ হবে, ঠিক আছে? দেন আপনি আরেকটা অ্যাডসেট করতে পারেন, যদি আপনার বাজেট অবশ্যই বেশি থাকলে বেশি অ্যাডসেট করবেন, ঠিক আছে? এটা আমি টার্গেটিংটা জাস্ট বোঝাচ্ছি। আরেকটা অ্যাডসেট করতে পারেন যে এই টি শার্টগুলার কারা, মানে এই টি শার্টগুলার মানে কাদেরকে এরকম টি শার্ট পছন্দ করে, যারা ব্র্যান্ড পছন্দ করে, ঠিক আছে? আপনি সেই ব্র্যান্ডেরকে টার্গেট করতে পারেন, ঠিক আছে? বড় বড় ব্র্যান্ডের পেজ আছে, সো নাম ধরলে এসে পড়ে, তাদেরকে পেজ করতে পারেন। ধরেন আপনি কি জার্সি বিক্রি করেন, জার্সি লাভার কারা আছে, অবশ্যই যারা লিও মেসিকে ফ্যান করে, যারা মেসিকে পছন্দ করে, রোনালদোকে পছন্দ করে, সো এখানে এসে আপনি রোনালদো লিখবেন, ঠিক আছে? তো যারা পছন্দ করে অবশ্যই তাদের রোনালদো ফ্যান। ধরেন রোনালদো যে ক্লাবে খেলে এখন, সেটা আল নাসের মেবি খেলে, ওইখানে তাদেরকে সুন্দরভাবে টার্গেট করলে হিউজ পরিমাণ আপনি কাস্টমার পাবেন ওইখান থেকে, আপনার জার্সি বিক্রি করলে, ঠিক আছে? মিয়াসি করলে আপনার ইন্টার মিয়ামিকে টার্গেট করবেন। যদি এখানে ইন্টার মিয়ামি বা আল নাসের আসে তো দিবেন না, তো একদম রোনালদোকেই করতে পারবেন, ঠিক আছে? তারা বলতে পারেন তারা ইনফ্লুয়েন্সার বা একটা এখন ব্র্যান্ডও পরিণত হয়ে গেছে, ঠিক আছে? এভাবে একটা অ্যাডসেট করবেন, এটা গেল একটা টার্গেটিং। আপনি আরেকটা টার্গেটিং করবেন, সেটা হলো আপনার ইনফ্লুয়েন্সাররা কোন কোন ইউজ করে, তাদের কারা,
মানে তাদেরকে করছে কারা আর কি, মানে কি বলে, তাদেরকে স্পন্সর করে কারা, যেমন আছে বড় বড় পেজ, বড় বড় ব্র্যান্ড যেমন নাইকি, অ্যাডিডাস। ঠিক আছে, আপনি যে জুতো বিক্রি করেন নাইকি, অ্যাডিডাস এইভাবে টার্গেট করতে পারেন, বা বাংলাদেশের যদি শার্ট বিক্রি করেন তো ওই ক্ষেত্রে আপনি বড় বড়, যদি জুতা বিক্রি করেন বাংলাদেশে বাটা, অ্যাপেক্স, এগুলাকে টার্গেট করতে পারেন, কারণ তারা কিন্তু ব্র্যান্ড। ঠিক আছে, তো ওইদেরকে যারা পছন্দ করে তাদের কাছে অ্যাডগুলা যাবে, তো এখানে আপনার কাস্টমার রয়ে গেল। ঠিক আছে, তো আপনি এইখানে এইভাবে করে আপনার টার্গেটিংগুলো খুবই করবেন। দেখেন এখানে যদি আমি অ্যাপেক্স দিই, আসতে পারে কিনা জানি না, আমি মেবি এখন উঠে দিচ্ছে এগুলো যদিও, তারপর কিছু কিছু আছে। ঠিক আছে, বাটা, দেখি বাটা আছে নাকি, হ্যাঁ এই যে বাটা ফুটওয়্যার আছে। ঠিক আছে, এখানে যারা বাটা লাভার তাদের কাছে অ্যাডগুলো যাবে। ঠিক আছে, এইগুলো একটা। তারপর ধরেন আমি যে স্টুডেন্টের কথা বলছি, তারা ধরেন তার আপনার প্রোডাক্ট এমন যারা সদ্য এমবিএ করেছে, তাদের জন্য ধরেন মাস্টার ডিগ্রি, এইভাবে টার্গেট করতে পারেন। ঠিক আছে, যারা মাস্টার ডিগ্রি বা একদম ইয়েসের মধ্যে আছে তাদের কাছে একটা যাবে। ঠিক আছে, বা এডুকেশন লেভেল ধরেও করতে পারেন, প্রাইমারি, বা এইভাবেও করতে পারেন। তো মোট কথা আপনার যে প্রোডাক্ট সেটার বার পার্সোনা খুব ভালোভাবে তৈরি করতে হবে, দেখতে হবে আসলে তারা কারা নিতে পারে, একটা না হলে আরেকটা। ইন্টারেস্টে না কাজ করলে আপনি ইয়েতে যাবেন যে এটা কারা নিতে পারে। ঠিক আছে, এটা কাদের কাছে এইরকম পিপলরা লাইক করে, ও তাদেরকে নিতে পারেন, বড় বড় ব্র্যান্ডে তাদেরকে টার্গেট করতে পারেন। ঠিক আছে, সো এভাবে করে কী করবে, আপনার একদম টার্গেটেড কাস্টমারদেরকে পাবেন। ঠিক আছে, যারা একদম, তারপর তাদেরকে আপনি কাস্টম অডিয়েন্স, লোকাল অডিয়েন্স করে খুব ভালোভাবে করা যাবে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনি অডিয়েন্স টার্গেটিং কীভাবে করবেন। ঠিক আছে, অডিয়েন্স টার্গেটিং ওপর, অডিয়েন্সের এই টার্গেটিংগুলো যখন আপনি ভালোভাবে করবেন, দেন ফেসবুক খুব ভালো পরিমাণ যদি ডাটা পায়, দেন আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন চালাবেন। ঠিক আছে, তখন উইদাউট টার্গেটিংয়ে আপনার দেখবেন ভালো রেজাল্ট আসতেছে, এখান থেকে তো আসবেই, ওইখান থেকেও আসবে, তখন দেখবেন যেটা আসে ওটা দিয়েই চালাবেন। তো এটা হলো সিম্পল ভেরিয়েশন। আর এখানে একটা জিনিস আছে, এই যে ডিফাইন ফার্দার, এটা মেবি কিছুদিন পর উঠে দেবে, এটা এখনও খুব একটা ভালো কাজ করে না। ঠিক আছে, এটা উঠে দেবেন, এই যে এখানে দিয়ে আপনি হচ্ছে এঙ্গেজ শপার দিতে পারেন, যে এঙ্গেজ শপার, বা অনলাইন শপিং, বা ডিরেক্ট টি শার্ট, এইভাবে ডিরেক্ট করতে পারেন, মানে ডিফাইন করে দিলেন যে আমি শুধু তাদেরকেই অ্যাড দেখাতে চাই, এইভাবে করে। ঠিক আছে, এইভাবে করে দিতে পারেন। এটাও যদি কদিন পরে এটা উঠে দেবে ডিফাইন ফার্দার, কারণ মেটা অ্যালগোরিদম বোঝা অনেক কঠিন, তারা কিছুদিন পর পর সব কিছু মোটামুটি চেঞ্জ হয় আর কি। তো এইভাবে কিছু দিতে পারেন, বা এখানে আপনি আরেকটা টি শার্ট করতে পারেন, দিতে পারেন, আরও স্পেসিফিক হবে। ঠিক আছে, মোট কথা এখানে আপনি যত বড় দিবেন তত ভালো। এই গেল, এটা তো আমি দেখালাম। এখানে ধরেন মেটা বলে যে তুমি যদি টি শার্ট বিক্রি করো, টি শার্ট দিও না, তুমি ক্লোথিং দাও। ঠিক আছে, তো এইভাবে আপনি দিতে পারেন, টি শার্ট বলে ক্লোথিং দিলেন, তো বড় হবে, তখন আর বেশি কিছু দেওয়ার দরকার নেই, একটি ক্লোথিংই থাকবে, তখন ওইটা চালিয়ে দিবেন। কিন্তু আপাতত আমরা যেভাবে অডিয়েন্সগুলো ভালোভাবে ফাইন্ড আউট করতে চাই, আমি যেভাবে দেখাইছি এইভাবে দেখাবেন, আশা করি আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, আর যে অ্যাডসেটটা ভালো রেজাল্ট করবে সেটাকে আপনারা স্কেল করবেন, স্কেল করে আপনাদের বিজনেসকে সেল বাড়াতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমার কথা যে ভাই আপনি আগে ফেসবুককে আগে ডাটা দেন, ডাটা দিয়ে তারপর আপনি এআইয়ের উপর নির্ভর করেন। ঠিক আছে, আশা করি অডিয়েন্স টার্গেটিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর আচ্ছা, যদি লোকেশনের কথা বলি, আচ্ছা লোকেশনটা ব্রড টার্গেটিংয়ের ক্ষেত্রে আপনি বাংলাদেশের হাতে ছেড়ে দেবেন, যদি মনে হয় যে আপনার প্রোডাক্টটা রিচ টাইপের প্রোডাক্ট, সবার জন্য না, বাংলাদেশে সবাই তো ধরি না, তখন আপনি স্পেসিফিক টার্গেট করবেন, ঢাকা, রাজশাহী, মানে যারা যশোর, এইভাবে টার্গেট করে এই করবেন। ঠিক আছে, আর প্রোডাক্টের প্রাইস যদি ছোট হয় তখন আপনি ধরেন ছোট ছোট এরিয়াতেও দিতে পারেন, ধরেন ঢাকা দিলে ঢাকার গুলশান এইসব জায়গা দিতে পারেন, স্পেসিফিক করেন, যদি ওইভাবে খুব একটা কাজ করে না ভালো, ওই বড় সিটি ধরে দিতে হয়। ঠিক আছে, সিটি ধরে দিলে ভালো কাজ করে, ওই যে ছোট এরিয়া বা নির্দিষ্ট কোনো জায়গার নাম দিলে ওটা ভালো কাজ করে না, রেজাল্ট আনতে পারে না পরে, কারণ ফেসবুক এত নিতে পারে না। ঠিক আছে, তো এখানে আপনি পুরো বাংলাদেশ দিয়েও ট্রাই করতে পারেন। আগে আসলে ভাই বুঝতে হবে যে আপনার প্রোডাক্ট আসলে কাদের জন্য।
ঠিক আছে? সেইটা নিজ ধরে তাদেরকে ধরে আপনার প্রোডাক্ট সবার জন্য হলে সবাইকে দেখবেন, সবার জন্য না হলে যাদেরকে প্রয়োজন তাদেরকেই দেখাবেন। এটা হলো ফ্যাক্ট, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছে। অডিয়েন্স টার্গেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ দিতে পারেন, আর পরবর্তীতে আরও অ্যাডভান্স কিছু নিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।